পরিস্থিতি ভালো নয়। ইরান থেকে বেরিয়ে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের। ট্রাম্পের 20 গুণ কঠোর হামলার হুমকিকে ফাঁকা আওয়াজ বলল ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া। যুক্তরাষ্ট্রকে ইরাকের প্রধানমন্ত্রীর সতর্ক বার্তা। ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না, গালিবাফ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় তার কিছু উপদেষ্টা তাকে সম্ভাব্য এক্সিট র্যাম্প বা যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন। সোমবার 9 মার্চ ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে। তিনি বলেন, আমরা নির্ধারিত সময়ের অনেক আগেই এগিয়ে আছি। তিনি আরও বলেন, তার ধারণা এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে। তবে ইরানে চলমান সামরিক অভিযান কখন শেষ হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি ট্রাম্প। ইরানের জনগণের বিদ্রোহ ও নেতৃত্ব পরিবর্তনের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তার বক্তব্য থেকে বোঝা যায় তিনি দ্রুত যুদ্ধের সমাপ্তির দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। ইরানে 20 গুণ কঠোর হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে বিচলিত না হয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ট্রাম্প তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের বাণিজ্য বন্ধ করার চেষ্টা চালিয়ে যায় তবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর 20 গুণ কঠোরভাবে আঘাত হানবে। এই হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ইরানের জনগণ আপনার খালি হুমকিকে ভয় পায় না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দুই পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত দ্রুত বিস্তৃত হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। ইরান সরাসরি তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে। ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে ইরানের এই সংঘাত এখন 11তম দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত যুদ্ধবন্ধের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। তবে এই পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা মন্তব্য করেছেন, এই সংঘাতে এখন পর্যন্ত রাশিয়াই সবচেয়ে বেশি লাভবান হয়েছে। মঙ্গলবার 10 মার্চ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তার মতে তেলের দাম বৃদ্ধির ফলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া অতিরিক্ত অর্থ ও সম্পদ পাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরাককে যেন কোনো সামরিক অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করা না হয়, এমন আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন। ইরাকের প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস জানিয়েছে, সুদানি রুবিওকে বলেন, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন প্রতিবেশী দেশ বা আঞ্চলিক কোনো দেশের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, চলমান সংঘাতে ইরাককে জড়িয়ে ফেলার যে কোনো প্রচেষ্টা তিনি প্রত্যাখ্যান করেন। পাশাপাশি যে কোনো পক্ষের দ্বারা ইরাকের আকাশসীমা লঙ্ঘনেরও বিরোধিতা করেন। যুদ্ধ শুরু হওয়ার পরপরই বিভিন্ন দিক থেকে আসা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রে ইরাকের আকাশসীমা ব্যস্ত হয়ে ওঠে বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় এসব গোষ্ঠী ইরাক ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলার দাবি করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হতে পারে এমন ধারণা প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান যুদ্ধবিরতির খোঁজ করছে না। গালিবাফ লিখেছেন, আমরা বিশ্বাস করি আগ্রাসী শক্তিকে এমনভাবে জবাব দিতে হবে যাতে তারা শিক্ষা পায় এবং ভবিষ্যতে আমাদের প্রিয় ইরানের ওপর আক্রমণ করার কথা আর কখনো ভাবতে না পারে। তিনি আরও বলেন, ইরান যুদ্ধ আলোচনা, যুদ্ধবিরতিটার পর আবার যুদ্ধ, এই চক্র ভাঙতে চায়। তার দাবি, ইসরায়েল এই কৌশল ব্যবহার করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে।